আল্লাহর নবীর একজন চাচি আম্মা ছিলেন, বৃদ্ধ বয়সে কালেমা পড়িয়া মুসলমান হয়েছেন। উনি একদিন ডেকে বলে, ভাতিজা আমার কিছু ওসিয়ত পূরণ করবানি? নবী বলেন, চাচি গো বলেন গো চাচি। চাচি বলেন, ভাতিজা আমি মরে গেলে তুমি আমার জানাজার ইমামতি করবানি রে। আমি মরে গেলে তুমি আমার জানাজার ইমামতি করবে। নবী বলেন, ঠিক আছে গো চাচি আম্মা, আপনি মরে গেলে আমি জানাজার ইমামতি করব। আগা ভাতিজা আমি মরে গেলে রে আমার কবরে নামিয়া তুমি একটু গড়াগড়ি করবানি রে। নবী বলেন, চাচি গো কি জন্য আমি আপনার কবরে গড়াগড়ি করব? ওরে ভাতিজা আমি জীবনভর তোমাকে দেখেছি, ছোট্ট বয়স থেকে তোমাকে আমি চিনি, জীবনে কোনোদিন তোমার শরীর মুবারকে মশা মাছি বসতে দেখি নাই রে। ভাতিজা আর তুমি যখন নূরের নবী আমি চাচি আম্মার কবরে নামিয়া গড়াগড়ি দিবা রে ভাতিজা, নিশ্চিত তোমার নূরের বদন মুবারক ওই আমার কবরে লাগার কারণে আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। নবী বলেন, ঠিক আছে গো চাচি আমি ওসিয়ত রক্ষা করব। চাচির ইন্তেকালের পরে নবীজি জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া গড়াগড়ি করলেন। নবী নিজ হাতে চাচি আম্মার লাশ কবরে রাখিয়া বাতর চাপা মালু চাপা দিয়ে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া বিনায়া বিনায়া কান্দেন, বিনায়া বিনায়া চোখের পানি চেড়ে চেড়ে নবী কান্দে। সাহাবীরা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী কি জন্য এইভাবে কাঁদতেছেন গো নবী? নবী বলেন, সাহাবীরা রে এরকম ওসিয়ত কে আমার সাথে করবে? আমি মরে গেলে আমি জানাজার ইমামতি করব, তাকে কবরে রাখার আগে আমি কবরে গড়াগড়ি করব, সর্বপ্রথম মাটি আমি নবী দিব। এইরকম ওসিয়ত কে আমাকে করবে রে? সাহাবীরা হাউমাউ করে চিৎকার দিয়ে কান্দে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আগা দিনের নবীজি এই জন্য এইভাবে কেন কাঁদতেছেন? আমরা চাই গো নবী আমরা মরে গেলে আপনি জানাজার ইমামতি করে আপনি আমাদের কবরে নামায় দেন, আপনি আমাদের কবরে মাটি দেন। আমরা সকলেই চাই আপনি যেন অনেক দিন হায়াত পান আর আমাদের জানাজার ইমামতি করে। নবী চোখের পানি ছেড়ে বলে, বাবা সাহাবীরা আমি চিরদিন বেঁচে থাকবো না, আমি চিরদিন বেঁচে থাকবো না রে বাবা সাহাবী। ও বাবা সাহাবী আমি বলে দে তোমরা আলেম হো, যদি আলেম হো তাও কবরের আযাব মাফ হয়ে যাবে, নতুবা আলেমের ছাত্র হলে কবরের আযাব মাফ হয়ে যাবে, নতুবা আলেমের কথা শুনো যেমন আপনারা শুনতে এসেছেন তাহলেও কবরের আযাব মাফ হয়ে যাবে, নতুবা আলেমকে মহব্বত করো নবী বলেন তাহলেও কবরের আযাব মাফ হয়ে যাবে। আরো জোরে বলে বাবাজি যিনি আলেম হলো তার সম্পর্ক কোরআনের সাথে, তাহলে পথ জান্নাতের কোরআনের সাথে। যিনি আলেমের ছাত্র হলো তার সম্পর্ক এলেমের সাথে, এলেমের সম্পর্ক কোরআনের সাথে, তাহলে কোরআন থেকে জান্নাত পাওয়া যাবে। যারা আলেমের কথা শুনলো, আমিও কোরআন হাদিসের কথা বলতেছি, আপনারা আমল করবেন, এটা কোরআনের সাথে সম্পর্ক, তাহলে জান্নাতে যাওয়ার কোরআনের সাথে তৃতীয় সম্পর্ক। যারা আলেমকে ভালোবাসলে জান্নাত, বাবাজি আলেম কেন হয়েছে? এলেমের দ্বারা, তাহলে এটাও কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতে যাওয়ার 4 পথ নবী বলেন, 5 নম্বর কোনো পথ নাই, এই 4 পথ, সেটা হলো কোরআনের সাথে পথ। কোরআনের পথ মত যারা মানছে তারাই মানুষ, তারাই হলো জান্নাতি। তারা হলো কি? আর জোরে কর। আর কবরে যেতে দেরি হবে গো, তার কবরের আযাব মাফ হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আমি পায়ে ধরে বলি, সন্তানকে মক্তবে নিবেন,
কোরআন শিখাবেন, ভালোভাবে কোরআন শিখাবেন, বাবাজি ধর্ম শিখাবেন, ধর্ম থেকে বিচ্ছিন্ন হবেন না। তোমার সন্তান পথভ্রষ্ট না হয়, জাহান্নামী না হয়, কাল কিয়ামতের দিন যেন আল্লাহর আদালতে তোমার নামে বিচার না দেরি, বিচার যেন না দে, তুমি ফেসে যাবা তো হাসরের মাঠে। এই জন্য সন্তানকে হাতে ধরে ধরে মসজিদে নিবা, হাতে ধরে ধরে মাহফিলে নিয়ে আসবা, হাতে ধরে ধরে তোমার বাবার কবর জিয়ারতে যাইবা। এখন তো কবর জিয়ারত নাই, জিয়ারত থাকবে কেমনে? ফরজ নামাজের পরে দোয়াই নাই, কথা হয় না, জোরে ক। ফরজ নামাজ পড়ে দোয়া করে না বাবাজি, কারে পাড়া দিয়ে চলে যায়, তারা ধোঁকাবাজি করে। কে কি কয় জানেননি? কয় কি দোয়া? লম্বা দোয়া কোরআন হাদিসে আছে, বাটি দোয়া নাই। কি কয়? ইমাম এত ছোট্ট দোয়া করে, এই জন্য আমি তসবি পরে দোয়া করি। কি পরে? মানে মাগরিবের সময় ইমাম সব দোয়া করতেছে, হ্যাঁ তসবি পরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আসরের সময় তো ইমাম তসবি পরে দোয়া করে বেটা, ওই সময় দেখি গাঢ় পাড়া দিয়ে যায়, তসবিও পড়ে না। তাহলে তসবি পড়ে না, হ্যাঁ বেংসি কুর, কথা বলা কি কুর? বেংসি কুর, দোয়াই দিছে একই। আমি তসবি পড়ি, মূলত আল্লাহর কাছে দোয়া করতে চায় না। আমরা দোয়া করি কার কাছে? এটা উইতালের নামাজ পড়ে কি কাজ? নামাজ পড়া কি আমাদের কাজ? গোলামি। আপনি এক কামলা লাগছেন কাজ করে যারা মানে উত্তরবঙ্গের জমিতে কাজ করতেছে, এবারে 4টা যখন বাসছে, কাজের সময় শেষ, দক্ষিণ দিকে দৌড় মারছে, আপনার বাড়ির দিকে আইসে না। কাম করে ফিরছি, টাকা দিলে দিস, নেলে না, জায়গা কাম করছি দিলে দিস না, কাজ করে আইতো মালিক, শেষ কাজ, টাকা দাও। তো যারা নামাজ পড়ে দৌড় মারে, হেরাও কয় নামাজ পড়ে লিছি, কবুল করলে কর, নাইলে না, কথা হয় না। আর নাইলে মনে হয় এরা সেজদায় গেলে আল্লাহর সাথে কথাও তো হয় নাকি? এরা মনে নামাজের ভিতরে আলহাম ওই জায়গা, এরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমি কবুল করছি তো করছি, মানে হেরা আল্লাহর সাথে কথা কত হয়, এই জন্য হেরা চলে যায় দৌড় মারে। আমি দেখছি ব্যাংসি করতো, এমনি কয় আমি তসবি পড়ি, দোয়া করে না, কিন্তু যেই সময় তসবি পড়া হয় এই সময় দোয়া করে না, দৌড় মারে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে দোয়া করবেন, হাত উঠাইয়া মুনাজাত করবারে। ও ডিজিটাল যুগের মুসলমান, ডিজিটাল যুবক, ডিজিটাল হুজুরের বক্তব্য শুনে পথভ্রষ্ট হইয়া জাহান্নামী হয়ে যায় না। দোয়া বাদ দিও না রে, দোয়া বাদ দিও না বাবাজি। নামাজের পরে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, তোর মা বাবার ইবাদত কর। তাফসীরওয়ালারা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে করবা, মা বাবার ইবাদত কেমনে করবা। তাফসীরওয়ালারা বলেছেন 5 বার নামাজ পড়ে আল্লাহর ইবাদত হয়ে যাবে, 5 বার ফরজের পরে হাত বাড়াইয়া মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। আর জোরে বলে, আর দোয়া কবুল হয়, আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়তে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়। আর মা বাবার জন্য যখন দোয়া করবেন, তারপরে যত দোয়া করবেন আমার প্রভু রাব্বুল আলামিন তোমার দোয়া মুনাজাত কবুল করবে। আর জোরে কর, ও প্রাণে বাবাজি, 2 বেলা নামাজ, 2 বেলা দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর গভীর রজনীতে হাত বাড়াইয়া বিনায় বিনায় যখন কাঁদবেন, তখনই আমার প্রভু রাব্বুল আলামিন আপনি আমার দোয়া মুনাজাত কবুল করবে। আর জোরে কর। আর সন্তানকে কবর জিয়ারতে নিয়ে যাবেন প্রত্যেক জুমাবার, কবর জুমাবার রাত্রি কবর জিয়ারত করা সুন্নত বাবাজি। রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নত বাবাজি, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত, বাকি যে কোনো দিন কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে কি হবে জানোনি? তোমাদের মুর্দার চেয়ে জিন্দার বেশি উপকার হবে। মুর্দার চেয়ে কি হবে? জিন্দার উপকার
মুর্দার চেয়ে জিন্দার বেশি উপকার হবে। কবরের পাশে দাঁড়াইলে দিল নরম হয়, চোখের পানি ছেড়ে দে, বিনয়ে বিনয়ে কান্দি। তুমি যখন কবর জিয়ারতে তোমার সন্তান যেতে দেখবে না, তোমার সন্তানও তোমার কবর জিয়ারতে যাবে না রে। তুমি যাও না, এ খুব আমার বাপই গেছে না, আমি যেতাম না, এটা আমার বাপের শুনবো কথা হয় না। জোরে খ দেখ বেটার বাপ মরছে, হে বিড়ি খায় বয়ে বয়ে, মানুষে কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করে, হে চেয়ারে বই আর টান, হে মানুষ কবে এটা কি করস? তোর বাপ মরছে, মানুষ তেলাওয়াত করে তসবি পড়ে, তুই খালি টানস। কয় আমার যেটাই গেছি ইটা করি, খালি ইটাই গেছি ইটা করি, আমার এই গাইছি ইটা, এই জন্য আমি করি কিটা এটা, এই জন্য যেটা করবেন হে ওইটা করবো। যে নিজে বাঁকা পথে যাবেন, সন্তানও বাঁকা হবে, নিজে সোজা হন, সন্তান সোজা হয়ে যাবে। মাতুন্নারি জোরে কয়। আমার প্রাণের বাবাজি কাল ঘরের বাল ঘরিয়া, এই জন্য কবর জিয়ারতের বিরোধিতা যারা করে তাদের সাথে থাকবেন না, বেশি বেশি করে জিয়ারত করবেন। নবীর সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে গিয়েছি, নবীজির পাশে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী দুই হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে হাত নিয়েছেন, আমি আবু যার গেফারি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর নবী এত বিনয়ে কাঁদছেন, আল্লাহ নবী চোখের পানি দ্বারা দাড়ি মুবারক ভিজে গেছে, বাবাজি সিনা মুবারক পর্যন্ত নবীর ভিজে গেছে। আবু যার গেফারি বলেন, আমি জান্নাতুল বাকিতে তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়, যদি একটা ভাঙ্গা কবর পাইতাম আমি আবু যার গেফারি ওই ভাঙ্গা কবরের ভিতর ঢুকে যাইতাম। কারণ আল্লাহর নবী জান্নাতুল বাকিতে এমন দোয়া করেছেন রে, জান্নাতুল বাকি সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। আর একটা ভাঙ্গা কবর যদি পাইতাম গো, আমি আবু যার গেফারি ঢুকে যাইতাম, আল্লাহর নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আর জোরে বলে আমার প্রাণের বাবাজি, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম আমরা, একই কম্বলের নিচে থাকতাম নবী আর আমি। একদিন গভীর রজনীতে আমি তাকে দেখি, আমি আয়েশার হুজরায় নবী নাই, আমি আয়েশার কম্বলের নিচে নবী নাই। আমি ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে যায়, মনে হয় নবী জান্নাতুল বাকিতে গিয়েছে, নতুবা অন্য বিবির হুজরায় নবী গিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, সব বিবির হুজরা তালাশ করলাম, নবীজি কোনো বিবির হুজরায় নাই। নবী কত বিচারক, একসাথে নবী 9 বিবি রাখছে, কোনো আম্মা জান জীবনে বলতে পারেন নাই নবী আমাকে কম আদর করছে। আপনার এক বউ কয় আমারে বেশি দেখতে পারে না, অমুক ভাই সাহেবের বউর সাথে তার খুব বাইলবালা কথা হয় না, ধরে কই না, এক বউ বিচার দেয় আমরা তার বাপ বালা না। আর নবী 9 বিবি কোনোদিন বলতে পারেন নাই যে নবী আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমাকে নবী কম আদর করেন, আয়েশাকে বেশি আদর করেন, কোনো আম্মা জান বলতে পারেন নাই। আর আমরা যদি 2টা বিয়ে করতে পারি, পুরান বিবি সুজাতপুর বাঙ্গা করে, নতুন বিবি নিয়া হবিগঞ্জের শহরে, কথা হয় না, বড় পুরান কোম্পানির দরকার নাই, নয়া কোম্পানি দরকার, কথা হয় না। নিশ্চিত জানিয়া রাখো তোমার কপালে জাহান্নাম রেডি আছে। বিচার করতে হবে, বিচার করতে হবে, করতে হবে, পারতে হবে। সময় যতটুকু যাকে এক সমানভাবে কাপড় চোপড় সময় সব ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি
নয় আম্মাজান জীবনে কোনোদিন বলতে পারেন নাই আল্লাহ নবী আমার সাথে কম আদর করেন, ওনার সাথে বেশি করেন। একদিন সব আম্মাজান নবীকে ডেকে বলে, নবীজি একটু বলেন গো কাকে বেশি আপনি ভালোবাসেন? নবী বলে, বিবিরা রে, আগামীকাল তোদেরকে বলে দেব কাকে আমি বেশি ভালোবাসি। বাবাজি ওই দিন রাত্রে নবী সব বিবির হুজরায় যায় খেজুর দিয়েছেন। আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান জায়নাব বিনতে জাশের হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। যত বিবি আছেন 9 বিবির হুজরায় যাইয়া দিনের নবী রাতের বেলায় 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন যখন সব আম্মাজান লইয়া 9 বিবি লইয়া দিনের নবী যখন বসলেন, আমার 9 জন আম্মাজান লইয়া যখন বসলেন, তখন 9 আম্মাজান বলে, নবী একটু বলেন গো কাকে আপনি বেশি ভালোবাসেন? নবী বলেন, গত রাত্রিকে যাকে 2টা খেজুর দিয়েছি তাকেই আমি নবী বেশি ভালোবাসি। এমনি মা আয়েশা বলেন আমারে বেশি, আম্মাজান সাউদা বলেন আমারে বেশি, আম্মাজান জায়নাব বিনতে জাহাজ বলে আমাকে বেশি। বাবাজি এইভাবে 9 আম্মাজান দাঁড়ায় কয় আমারে বেশি, আমারে বেশি, আমারে বেশি। সকলে খবর লয়ে দেখে নবী 9 বিবিরে 2টা করে খেজুর দিছে। সব আম্মাজান কয়, নবী আমি ভাবছিলাম শুধু আমারে দিছেন, এখন খবর লয়ে দেখি সবাইরে দিছেন। বুঝলাম না গো নবী কারে বেশি ভালোবাসেন। নবীকে তোমাদেরকে সমানভাবে আমি খেজুর দিয়েছি, আমি নবীও তোমাদেরকে সমানভাবে ভালোবাসি। আল্লাহর নবী এই জায়গার খোলা মাঠের মধ্যে বসিয়া বললেন, বিবিরা রে, ফিলারার মধ্যে তোমরা হেলান দাও। আরো জোরে বলে। সব বিবিরা ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ফিলারা কই? এখানে তো আপনি বসে আছেন, ফিলারা নাই। মা আয়েশা খুব চালাক ছিলেন। মা আয়েশা কো, নবী হচ্ছে আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। বাবাজি একে একে সব বিবি চতুর্দিকে হেলান দিলেন। আম্মাজান আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া দেখতেছে, এখনো বসে নাই। অন্য বিবিগণ আম্মাজান বলে, আয়েশা তুমি কেন বসো নাই? এমনি আম্মাজান আয়েশা দেখেন নবীর উরাত মুবারক কুল মুবারকে এখনো কেউ বসে নাই। এমনি আম্মাজান আয়েশা দৌড়ে যায়া নবীর কুল মুবারকে উঠে বসে গেলেন। নবী বলেন, এ আমার বিবিরা কিচ্ছা শোনাইবো তোমাদেরকে, কিচ্ছা শোনাইবো। বিবিরা বলল, নবী বলেন গো কিচ্ছা বলেন। বুখারী শরীফে আছে 11 বিবির কিচ্ছা বাবাজি নবী বিবিদেরকে শোনাইছেন। ও বন্ধুরা আমার, নবী বিবিদেরকে কিচ্ছা বলতেছেন। ও আমার বিবিরা, একজন মানুষ আছে যার 9 জন বিবি, তারা খুব ভালো মানুষ, তারা তার স্বামীর প্রশংসা করে, তারা খুব ভালো, একজন আরেকজন কোনোদিন ঝগড়া করে না। একজন আম্মাজান বলে, নবী এটা আবার কি কিচ্ছা শোনাইলেন? আম্মাজান আয়েশা কইটা হচ্ছে আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া আমাদের বিবিদের প্রশংসা করতেছে। আরো জোরে বলে। আর আপনি কি করেন? সুজাতপুর চাষটলে বসে বসে বলেন, একটার বিয়া করছিলাম, শান্তি পাইলাম না। যেদিন বিয়া করছিলাম ওই দিন থেকে অশান্তি শুরু। কথা হয় না? আরো জোরে কর। আর আপনার বিবি অকৃতজ্ঞ, বাড়ি বাড়ি ঘুরে আর কপাল মন্দ কয়। মানুষের ঘরে ঘরে ঘুরে কয়, রে কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কথা হয় না? জোরে কর। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য বিবিদেরকে ভালোবাসবেন। স্বামী যারা আছেন বিবিদেরকে ভালোবাসবেন, বিবি যারা আছেন স্বামীদেরকে ভালোবাসবেন। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বলেন, সব বিবির খুচরা তালাশ করলাম, নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে যান, হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির মধ্যে গেলাম, যাই দেখি মদিনার কবরস্থান, নবীজি বিনায় বিনায় কাঁদতেছে। নবী এইভাবে হাত উঠায় বলতেছে, আল্লাহ মালিক গো, আমার একটা উম্মতকে আমাকে না জিজ্ঞাসা করে তুমি প্রভু জাহান্নামে দিও না গো। নবী গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে কাঁদতেছে, মালিক আমার একটা উম্মতকে আমাকে না জিজ্ঞাসা করে জাহান্নামে দিও না গো।
এইভাবে বিনায়া বিনায়া নবী কাঁদতেছেন। দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, মা আয়েশা বুঝতে পারলেন দোয়া শেষ হলে নবী চলে যাবেন হুজরায়। আগে আগে আসিয়া হুজরা শরীফে আসিয়া কম্বল গায়ে দিয়ে মা আয়েশা ঘুমায় রয়েছে। নবী আসিয়া দেখেন মা আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছে। নবী বলেন, আয়েশা আমি বুঝতে পেরেছি তুমি কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারতে ছিলা, আর এখন আমাকে বুঝাইতেছো তুমি ঘুমায় আছো। মা আয়েশা কম্বল পালাইয়া মুচকি হাসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি, আমি তো আপনার পাশনে ছিলাম গো, কেমনে আপনি দেখলেন? নবী বলেন, আয়েশা রে, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো? অন্য নবীরা সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে সামনে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, দিনে দেখলে রাত্রে দেখতো না। আমি নবী এমন নবী, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, দিনের নবীজি এত কাকুতি মিনতি করেছেন, কান্নাকাটি করেছেন গো, এত কান্নাকাটি করেছেন, দোয়ার মধ্যে কি আমার আল্লাহ কোনো ভালো সংবাদ আপনারে দিছেনি গো? নবী বলেন, আয়েশা রে, আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে দিছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ভালো সংবাদ কি গো? নবী বলেন, আয়েশা রে, 1 নম্বর ভালো সংবাদ, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না রে। আরে আয়েশা, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করিয়া আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। আল্লাহু আকবার বলেন না। আরে আয়েশা, দ্বিতীয় নম্বর উপহার দিয়েছে আল্লাহ, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমি নবী পৃথিবীতে আসার আগে আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আর আমি যখন শিশু ছিলাম আমার মা ইন্তেকাল হয়েছেন। আমার ধর্ম, আমার কালেমা আমার নবী পড়তে পারেন নাই। মিল্লাত ইব্রাহিমের উপর আমার নবী, আমার মা বাবা ইন্তেকাল করেছেন। এই দোয়ার মধ্যে রুহানি জগতে, বরজকি জগতে, রুহানি হালতে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমি রাসূলুল্লাহর কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আরো জোরে বলে আয়েশা রে। আর আমার আল্লাহ বলেন, কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবাজি, আমার আল্লাহ আমার নবীকে তার মা বাবার জন্য দোয়া করতে বলেছেন। আমার দেশের অনেক বেঈমান মৌলবী আছে, তারা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান, জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে না। যেই মৌলবী বলবে যে স্টেজের মধ্যে বসিয়া নবীর মা বাবা বেঈমান, দাঁড়িয়ে বলবেন তুই ডাবল বেঈমান, পারবেননি? যদি না বলেন ইমান তার কাছে বিক্রি করে বাড়ি যেতে হবে, বেঈমান হয়ে বাড়ি যেতে হবে। যে স্টেজের মধ্যে কোনো মৌলবী বলেন নবীর মা বাবা বেঈমান, দাঁড়ায় বলবেন তুই ডাবল বেঈমান। যদি বলে দলিল কি, বলবেন বিনা দলিলে তুই বেঈমান, বিনা দলিলে আমার মা আমার নবীর মা বাবা সেরা মুমিন বেহেশতি। আর জোরে বলেন জানিয়া রাখেন রে, আরে সুন্নি জনতা, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন না।
পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বাবাজি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, বলতে পারেন হুজুর সারা জীবন শুনে আসছি ইব্রাহিম নবীর বাবার কথা, আজর ঠাকুরের কথা শুনেছি। ইব্রাহিম নবীর বাবার কথা, কাফের আজর ঠাকুরের কথা। বাবাজি তাফসীর খুলে দেখো, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখো, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। বাবাজি আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন। এক কথা পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। আমার নবী দূরের কথা, কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন। এই জন্য প্রাণের বাবাজি ইমান ধরে রাখবেন, ইমান বিক্রি করবেন না। ইমানকে মজবুত করো রে, ইমানের দাম বেশি। বাজারে 500 টাকার বিনিময়ে নাকি বিক্রি হয়ে যায়। ইমান বিক্রি করিও না, বেঈমান হয়ে যায় না। বেঈমান হলে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এই জন্য ইমান নিয়ে কবরে যেতে হবে। আর নবীজি কবর জিয়ারত করেছেন, হাদিসে আসছে। আমরাও জিয়ারত করব। জিয়ারত করা কার সুন্নাত? জোরে কোন কার সুন্নাত? নবীর সুন্নতের বিরোধিতা করে এক প্রকার নবীর উম্মত দাবিদার। কথা বলেন না, জোরে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। এ দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। আমার শুরু থেকে এই পর্যন্ত যাহা কিছু বলেছি জাতির উপদেশমূলক বলেছি। যারা মুরব্বী বাবাজি আছে তোমাদের সন্তানদের আদেশমূলক কথা বলেছি। তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করবা, ধর্ম শিখাবা, জারত শিখাবা। নিজে সুন্নি আসো, সন্তান যেন গায়রে সুন্নি না হয়। কথা বলা, নিজে সুন্নি আছো, সন্তান যেন বেদাতি না হয়। কথা বলে না, আমরা সুন্নি না বেদাতি? এক শ্রেণীর মানুষকে আমরা নাকি বেদাতি? কি কয়? জোরে কয়। আপনি হাত দিয়ে কোন আমরা হলাম কি বেদাতিতে? কই এটা একটা কারণ, এটা কর একটা কৌশল। চোরের দলের কিছু কৌশল থাকে। কথা বলেন না, চোরের কি থাকে? কিছু কৌশল থাকে। কেমন কৌশল করেন জানেনি? কথায় কথা কয় এর বেদাতি, বিদাতি, বেদাতি। কেন কয় বারবার? এটা কেন কয় জানেননি? এর গল্প কই। এক দেশে এক সুরা আছিল, নাম ছিল কালো মিয়া। নাম কি? মানসিকে আর কালো মিয়া কয়, কাল্লা সুরা। তো এই কাল্লা সুরা একদিন বাজারে গেছে, যে দেখে এক বেড়া বাজারের টাকা গনতেছে, ক্যাশ গনতেছে। হ্যাঁ কইতেছে, ভাই কাল্লা সুরা যদি কবর পায় তোমার টাকা তো নিয়ে যাইব। মালিক কয়, কাল্লা সুরা তো লুকিয়ে নিবে, প্রকাশ্যে কেমনে নিবে? আমি দেখাইতাম নি। কয় দেখাও। হ্যাঁ এমনি বেড়ার দ্বারা বসে, কই এইভাবে কাল্লা সুরা আপনার দ্বারা বসবে। ও টাকাটা আমার হাতে দেন। ও টাকাটা হাতে নিয়ে কয় এইভাবে টাকাটা হাতে নিবে, পকেটে এইভাবে ঢুকায় আর কয় এইভাবে কাল্লা সুরা পকেটে টাকা ঢুকায়। এরপর কি কবে জানেন? দৌড় মারে আর কয় সোজা দাঁড়াইছে, কয় এইভাবে সোজা হয়ে দাঁড়াবে। দৌড় মারে আর কয় এইভাবে কাল্লা সুরা দৌড় মারবো।
দোকানের মালিক বুঝে লিছে কাম হইছি টাকা চুরি এমনি কয় কাল্লা চোরার টাকা লইয়া জাগা এবার আওয়াজ শুনে চেঁচামেচি উন্না বাজারের মানুষও বেয়ে দাঁড়াইছে তো কাল্লা চোরা মানুষের বেরো পড়ে গেছে মানুষ সবাই বলে কাল্লা চোরা টাকা লইয়া জাগা সকলের বেরো পড়ে কাল্লা চোরা নিজেও কয় কাল্লা চোরার টাকা লইয়া জাগা কেডাই কয় নিজেই কয়েন না কেনে কয় জানেননি বাজারের মানুষ যেন বুঝতে না পারে নিজেই কাল্লা চোরা এটা হলো কাল্লা চোরার কৌশল কাল্লা চোরার কি আমরা দেশের ওয়াহাবিরা আমরা বেদাতি কয় কেন জানি বাজারের এই দেশের মানুষ যেন বুঝতে না পারে এরাই কুখ্যাত বন্ড বেদাতি এই জন্য এটা কাল্লা চোরার কৌশল ধরছে এরা কথা বলেন ঠিক কিনা আমরা বেদাতি না এরাই অরিজিনাল বেদাতি আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা জোরে বলে আমরা পূর্বেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমাদের উত্তরসূরিগণ থাকবে আমরা নতুন সুন্নি নয় আমাদের পূর্বপুরুষগণ সুন্নি কথা বলেন না আরে হে হকের উপর আমাদের কিয়ামত পর্যন্ত একদল আমাদের আওলাদগণ থাকবে আমাদের উত্তরসূরিগণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের থাকবে কিনা জোরে বলে এরা এখন নতুন সুন্নি হইছে কয় এরা নাকি অরিজিনাল সুন্নি আমরা নাকি বেদাতি এরা কি কয় খাঁটি সুন্নি এটা একবার পারি এটা আর কি বুঝি সংক্ষেপে বলি এক মুনাফিক গিয়েছিল মক্কায় গিয়ে কইছিল আমি তো নতুন মুসলমান তোমরা হইলে পুরান মুসলমান কয় তোমরা পুরান মুসলমান হওয়ার কারণে তোমরা ইমানও গুনে ধরে লিছে আমি নতুন তো এই জন্য আমার ইমান বড় ডাট তেরা ওই মুনাফিকের মতন ইবনে সাবা মুনাফিক কইছিল তো ইবনে সাবা মুনাফিকের মতন কয় এরা তো নতুন সুন্নি জন্য ইমান বিলে এরা ডাট আমরা তো পুরান সুন্নি এই জন্য আমরা ইমানে গুনে ধরছে এটা হলো মুনাফিকের কথা ইমানদারের কথা না কথা বলেন না এই জন্য অনুরোধ করে বলি জীবনভর সুন্নি হয়ে থাকবা আর আদবের সন্তান হয়ে থাকবা রে সন্তানদেরকে সুন্নি হওয়ার জন্য আহ্বান করবা সহি আকীদা শিখাই দিবা কবর জিয়ারত শিখাইবা কালেমা শিখাইবা নবীর ভালোবাসা শিখাইবা যুবকরা রে মা বাবার খেদমত বেশি বেশি করে করবা হয়তো আমার আল্লাহ এর উসিলা তোর জন্য জান্নাত রেডি করবে এটি কি করবে যারা সুন্নি তারাই অরিজিনাল কি মুমিন মুমিনের ক্ষেত্রে আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন কিসের ওয়ারিস আল্লাহ আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস কতদিন তারাই জান্নাতুল ফেরদাউসে থাকবে হুম ফিহা খালিদুন যারা চিরদিন এই জান্নাতুল ফেরদাউসের মালিক থাকবে এই জন্য মুমিন তারাই যারা সুন্নি তাদের হাসরের মাঠে উজ্জ্বল চেহারা হয়ে যাবে নূর তারা নূরের মিম্বর পাবে অনেক গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আরো জোরে বলে বন্ধুরে আমার বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে বিনায় বিনায় কান্দে নবীর কাছে আসিয়া বলি ইয়া রাসূলুল্লাহ কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার মা নাই আমার বাবা নাই গো নবী আমি কি আমার মা বাবার সেবা করতে পারবো কিনা নবী বলেন হ্যাঁ পারবা রে পারবা কিভাবে পারবা নবী 5টা খেদমতের কথা বলেছেন 1 নম্বর নবী বলেছেন তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো আর জোরে কর যেটা দোয়ার কথা নবী বারবার বলেছেন 2 নম্বর নবী বলেছেন তোমার মা বাবার গুনাহ মাপ চাও আল্লাহ আমার মা বাবা সীমানা ঠিক করতে কত গুনাহ কামাই করেছে ইনকাম করতে কত গুনাহ কামাই করেছে আমাকে রুজি করে খাওয়াইতে কত গুনাহ কামাই করেছে দুনিয়ায় চলতে যেতে কত গুনাহ কামাই করেছে প্রভু আমার আব্বার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ কয় খুশি হইয়া তার মা বাবাকে মাফ করে দেই সন্তানকে আমি মাফ করে দেই আর জোরে বলে 3 নম্বর আমার নবী বলেছেন তোমার মা বাবার যদি ঋণ তাকে পরিশোধ করো আর ওসিয়ত যদি তাকে এতক্ষণ মা বাবাকে বলেছি সন্তানকে আদেশ করো আর সন্তানকে বলতেছি মা বাবার বিদায়ের পরে কি করবা বলতেছি নবী বলেছেন তোমার মা বাবার ঋণ পরিশোধ করো কোনো ওসিয়ত থাকলে পূরণ করো আর জোরে বল